নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, গুরুকুল স্টাডি সেন্টারে আমাদের টেকনিক্যালের সাথে সাথেও নন টেকনিক্যালের কিন্তু ক্লাস হয়। সেখানে পুলিশ, সেখানে গ্রুপ ডি, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এই সংক্রান্ত প্রচুর ছেলে আমাদের এর আগে বিভিন্ন সেক্টরে চাকরি পেয়েছে, যারা এখানে প্রিপারেশান নিয়েছে। তো আজকে আমি পঞ্চায়েতের যে নিউ রিক্রুটমেন্ট আসছে সেই নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটা। তো আমি বলবো, যারা একদম নতুন স্টুডেন্ট এই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার চ্যানেল ভিজিট করেছো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখান থেকে তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের ভিডিও তোমরা প্রোভাইড পাবে। যে সহায়ক পোস্টে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পিওন এবং ক্লার্ক, এই যে 4-5টা পোস্ট পরপর বেরিয়েছিল নন টেকনিক্যাল সেকশন, অর্থাৎ যারা ক্লাস 8 পাস, যারা ক্লাস মাধ্যমিক পাস, যারা ক্লাস এইচএস পাস এবং গ্র্যাজুয়েট যারা আছো, সবাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। এখন বিষয় হচ্ছে, তোমরা জানো এর আগে আমি ভিডিও দিয়েছি, প্রত্যেকটার এজ কিন্তু বেড়ে গেছে। তো যদি সত্যিকারই তোমাকে চাকরি পেতে হয়, একদম হাতে কলমে শিখে যদি পেতে হয়, এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা সম্পূর্ণ আলাদাভাবে অনলাইন এবং অফলাইন দুটো মোডে এই পোস্টের জন্য প্রিপারেশান আমরা দেব। ঠিক আছে? তো প্রিপারেশানটা কিভাবে হবে? অফলাইন যদি করো, আমাদের শনিবার এবং রবিবার অফলাইন ক্লাস সকাল 10:30 থেকে বিকেল 5টা। অনলাইন ক্লাস আমাদের বুধবার এবং বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন করে আমাদের কিন্তু অনলাইন ক্লাস হবে। আর অফলাইন ক্লাস শনিবার আর রবিবার হবে। বোঝা গেল? এখন বিষয় হচ্ছে, এই যে সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, পিওন, ক্লার্ক, যারা পরীক্ষার প্রিপারেশান নেবে, অনেকেই এর আগে রেজিস্ট্রেশন করে রেখেছে, আবার নিউ রেজিস্ট্রেশন হবে, তোমাদের কিন্তু ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর, যদি তোমরা কেউ কিছুদিন আগে স্কুলের গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা দিয়ে থাকো, যে ধরনের কোশ্চেনের লেভেল তোমরা পেয়েছিলে প্রায় সেম লেভেলই থাকবে। দেখা যাবে ওর থেকে হয়তো সহজও হতে পারে। ঠিক আছে? তাই বলবো, যদি সঠিক প্রস্তুতি নিতে হয়, মাত্র ক্র্যাশ কোর্সের মাধ্যমে আমরা এই প্রিপারেশান দেব। যারা এই সুযোগ নিতে চাইছো, আমাদের যে নম্বর দিয়েছি এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং কল আছে, দুটোতেই করে নিতে পারো। আমাদের গুরুকুল স্টাডি সেন্টারটা কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। এবং যারা দীর্ঘদিন এই পরীক্ষা দিচ্ছ বা প্রস্তুতি নিচ্ছ, অনেকের এজেড হয়ে গেছে, কেউ নতুন পরীক্ষায় বসছো, অন্তত বলবো এই পরীক্ষাটাকে একদম সিরিয়াসভাবে দাও। কারণ নিউ রাজ্য সরকার এসছে, যেখানে তোমাদের কাছে সবথেকে বড় কথা, হয়তো তোমরা এই কমেন্টে বলতেও পারো, তবু আমি বলবো দুর্নীতির পরিমাণ হয়তো ম্যাক্সিমামটাই কম হবে। তাই বলবো, যারা সত্যিকারের প্রিপারেশান নিতে চাইছো, এই সুযোগটাকে কাজে লাগাও। একদম যে ম্যাথ, জিকে এবং ইংলিশ, এর উপরে প্রিপারেশানটা হবে। কোনো পরীক্ষায় ইংলিশ থাকবেই না, শুধুমাত্র ম্যাথ আর জিকে থাকবে। আর জিকে থাকলেও সেটা কিন্তু খুবই সহজ। সেই সহজে কিন্তু সিস্টেমেটিক প্রসেসে আমরা একদম পুরো ফুল এই স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে তোমাদের সেই জিকে দেব। সেই স্টাডি মেটেরিয়াল পরপর মাত্র এক এরকম 2-3টে পাতার মধ্যে ম্যাক্সিমাম জিকেকে আমরা কিন্তু কভার করে দেব। আর ম্যাথ একদম হাতে কলমে ধরে একদম 3 ঘন্টা করে অনলি কিন্তু ম্যাথের ক্লাস হবে। তাই যারা সত্যিকারের প্রিপারেশান নিতে চাইছো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টারের আমাদের যেসব স্বনামধন্য শিক্ষকরা আছেন, প্রায় 20-25 জন এখানে স্যার আছেন, প্রত্যেকটা স্যার ইন্ডিভিজুয়াল ব্যাচের মাধ্যমে আমরা কিন্তু সেটা শেখাবো। তো বন্ধুরা, তোমরা যারা প্রিপারেশান নিতে চাইছো, এই সুযোগটা কাজে লাগাও। এখন বিষয় হচ্ছে যে সহায়ক, পিওন, ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তোমরা অনেকেই বারবার ফোন করছো যে স্যার এই 4টে পোস্টেই কি আমরা অ্যাপ্লাই করতে পারবো? কেউ ফোন করছো কটা পোস্টে পারবো? আবার অনেকে চাইছো স্যার আমাদের যে 23টা জেলা আছে, কোন জেলায় পোস্টে ফিল আপ করবো? তো আমি বলবো, এইগুলো এখন না ভেবে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে তখন এই বিষয়গুলো ক্লিয়ার হবে আরও ভালো করে। তো ন্যাচারালি দেখা যাচ্ছে যে পশ্চিমের যে জেলাগুলো আছে, সেই জেলাতে ভ্যাকেন্সি কিন্তু অনেক বেশি। এখন গভর্নমেন্ট যে ডিসিশানটা নেবে সেটাই আমাদের মাথা পেতে নিতে হবে। কিন্তু কথা হচ্ছে, আমার প্রস্তুতিটা কোথায় কম যেন না হয়। আমার ম্যাথের 6 থেকে 7টা চ্যাপ্টার এবং জিকে একটা নির্দিষ্ট পোর্শন আছে, সেখানে প্রায় 45টা রকমের টপিক সাজানো হয়েছে, যেটা কিন্তু অবশ্যই তোমাকে করে নিতে হবে। প্রত্যেকটা আলাদা করে স্টাডি মেটেরিয়াল দেবো এবং হাতে কলমে কিন্তু ম্যাথটা আমরা বিশেষ করে জোর দেব। তোমরা যারা ভিডিওটা দেখছো, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা নিউ অ্যাডমিশান নিতে চাইছো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ক্র্যাশ কোর্স এবং বেসিক ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ, এইভাবে কিন্তু আমরা প্রিপারেশানটা দেবো। তো প্রত্যেকেই কিন্তু সিরিয়াস পড়াশোনা করো। এখানে একটা আমি বলবো,
তোমরা যারা একদম নতুন এই ভিডিও দেখছো, যদি কেউ এই আমাদের পঞ্চায়েতের প্রিপারেশান নিতে চাই, অবশ্যই ওই নম্বর আমার হোয়াটসঅ্যাপও আছে, যে নম্বর আমি স্ক্রিনে দিয়েছি, হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের যে টপিকগুলো খুব ভাইটাল, সেই টপিকগুলো কিন্তু করো। কোন কোন টপিক থেকে তোমার স্কুল সার্ভিসের স্কুলের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় ছিল যে ধরনের প্রশ্ন কমন এসেছিল, সেই ধরনের প্রশ্নই কিন্তু কমন আসবে। বহু ছেলে আমাদের 90%-এর উপরেও প্রায় এখানে রেজাল্ট করেছে। দেখা যাক আগামী দিনে যখন এই রেজাল্ট বেরোবে আমরা বুঝতে পারবো যে কত স্টুডেন্ট আমাদের গুরুকুল থেকে পাশ করেছে। আমরা সম্পূর্ণ আলাদাভাবে একদম কেয়ার করে এই পরীক্ষাটার প্রিপারেশান দেব। এর কারণ আছে, কেন বলছি, কারণ রাজ্যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই ধরনের পোস্টে রিক্রুটমেন্ট ছিল না, তাই একটা সুযোগ এসছে, তোমরা সেই সুযোগটাকে কাজে লাগাও। শেষ মুহূর্তে হলেও কিন্তু বাজিমাত করার একটা চান্স তোমার কাছে এসছে। তাই আবারও একবার, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, যদি সত্যিকারে গর্বের চন্দন টিকা পড়তে চাও, এখন থেকে সিরিয়াস হও এবং সঠিক কি বই পড়বে, কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কি পড়তে হবে, সেটা কিন্তু সিলেবাস ধরে পড়াশোনা করতে হবে। তুমি যদি ফট করে এখন WBCS এর মতো প্রিপারেশান না, মিসলেনিয়াস, তাহলে কিন্তু হবে না। তোমাকে দেখতে হবে যে পঞ্চায়েতের সহায়ক বা ক্লার্ক পড়তে গেলে কোন কোন প্রশ্ন তোমাকে আসবে, সেই ধরনের প্রিপারেশানটা নিতে হবে। তাই বন্ধুরা, খুব ভালো করে প্রস্তুতি নাও। আর যদি গুরুকুলের প্রস্তুতি নেওয়ার ইচ্ছে থাকে, বা যদি মনে করো যে স্যার গুরুকুলে আমি আসবো, গুরুকুলে প্রিপারেশান নেবে, আমার নম্বর দেওয়া রয়েছে, এবং এটা গড়িয়া স্টেশন, কলকাতার কাছে গড়িয়া স্টেশনের পাশেই আমাদের যে স্কুল আছে, ওই স্কুলেই কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচে কিন্তু প্রিপারেশানটা দেওয়া হয়। তাই প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশানটা নাও।